আজ আমি আপনাদের কাছে বিশ্ব রাশির মানুষদের 2026 সালে সেপ্টেম্বর মাস কেমন কাটবে এই নিয়ে আলোচনা করব। তো যারা বিশ্ব রাশির মানুষ রয়েছেন অবশ্যই খুব মনোযোগ সহকারে শুনবেন। বিশ্ব রাশি হচ্ছে কালপুরুষের দ্বিতীয়তম রাশি। রাশির অধিপতি গ্রহ শুক্রদেব। তাই বিশ্ব রাশির মানুষেরা শৌখিনতা প্রিয় হয়ে থাকেন, সাজগোজ করা, পরিবারকে যত্নশীল হওয়া এবং সেই সঙ্গে ঘরটাকে ভালো করে সাজাবো বা একটা পরিপাটি মানসিকতা দেখতে পাওয়া যায়। বিশ্বাসী মানুষদের মধ্যে একটা ক্রিয়েটিভিটি দেখতে পাওয়া যায়। অত্যন্ত ভালো রাশি হচ্ছে বৃষ রাশি। আজকে সেই বৃষ রাশির মানুষদের 2026 সালে সেপ্টেম্বর মাস কেমন কাটবে এটা মূল আলোচ্য বিষয়। তাই যারা বৃষ রাশির মানুষ রয়েছেন অনুষ্ঠানটি খুব মনোযোগ সহকারে শুনবেন। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার প্রণবাচার্য। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার বেঙ্গলি। এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল চিহ্ন টিপবেন, অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এরপর প্রত্যেকটি ভিডিও আপলোড করা মাত্রই আপনারা সবার আগে নোটিফিকেশনটি পেয়ে যাবেন। এছাড়া আপনারা যদি আমার জন্মছক বের করা চান তাহলে মোবাইল নাম্বার তো রয়েছে, এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। শুরু করছি মূল আলোচনায়। প্রথমত বলবো যে বৃষ রাশির যে অধিপতি গ্রহ শুক্রদেব, এই শুক্র গ্রহ আপনাদের ষষ্ঠ ভাবের অধিপতিও, তিনি ষষ্ঠভাবে অবস্থান করেছেন স্বক্ষেত্রস্থ হয়ে। এর ফলে আপনাদের প্রথমত বলবো সুস্বাস্থ্য ভালো থাকবে, মন মানসিকতা ভালো থাকবে, শত্রুর উপর বিজয়ী পাবেন বা বিজয়ী হবেন। কোনো শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারবে না। তবে কি না, মহিলা শত্রু থেকে সাবধানতা অবলম্বন করবেন। আপনি যদি মহিলা হয়ে থাকেন তাহলে মহিলা থেকে সাবধানতা অবলম্বন করবেন। আপনি যদি পুরুষ মানুষ হয়ে থাকেন তাহলেও আপনি মহিলা থেকে সাবধানতা অবলম্বন করবেন এই মাসে, পুরো মাসটাই। এই সঙ্গে আপনার মন মানসিকতা ভালো থাকবে, যে কোনো জায়গায় যে কোনো কাজে উদ্যোগ উদ্যম থাকবে, শত্রু নাশ হবে, শত্রুর উপর বিজয় পাবেন। যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে জয়লাভে সাহায্য করবে। এমনকি যারা লোন নিতে চান, লোন প্রাপ্তিরও সুযোগ সুবিধা পেয়ে যাবেন এই মাসে। দ্বিতীয় পতি এবং পঞ্চম ভাবের অধিপতি গ্রহ বুধদেব, তিনি পঞ্চম ভাবে সুতুঙ্গী হয়ে অবস্থান করার জন্য যারা স্কুলে পড়াশোনা করছেন, কলেজে যারা পড়াশোনা করছেন, তার জন্য উচ্চশিক্ষার সুযোগ সুবিধাগুলো পাচ্ছেন। এদের পড়াশোনার মনোযোগ বৃদ্ধি হবে। যারা প্রেম জীবনে রয়েছেন, চলতি প্রেম যারা করছেন, যারা প্রেম জীবনে রয়েছেন, যারা প্রেম করছেন, তাদের মধ্যে প্রেমের মধ্যে সম্পর্ক ভালো থাকবে এবং মধুর হবে। নতুন প্রেমের যোগাযোগও যারা প্রেম করতে চাইছেন বা প্রেমের প্রস্তাব দিতে ইচ্ছুক রয়েছেন, তাদের বলবো এইসব প্রেম প্রস্তাব দিবেন। 7ই সেপ্টেম্বরের পর থেকে আরও ভালো ফলাফলটা পাবেন। তারপরে আপনি প্রেম প্রস্তাব দিলে প্রেম প্রস্তাব আপনার সর্বছক যদি পারমিট করে যায় তাহলে সেটা লাগু হয়ে যাবে। শুধু তাই নয়, আপনার বুদ্ধিমত্তা, আপনার জ্ঞানের বিকাশ করবে। আপনার বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে আপনি অনেক জায়গায় সাফল্য অর্জন করতে পারবেন এই মাসে, এমনটা দেখতে পাচ্ছি। এছাড়া আপনার কথাবার্তা সুন্দর হবে, আপনি বাকপটু হবেন। আপনার কথার দ্বারা মানুষজন আপনার প্রতি আকৃষ্ট হবে। যারা কথা বেছে খান, যারা অ্যাডভাইসমূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, শিক্ষকতা কাজকর্ম করেন, টিউশনি পড়ান, যারা কথার দ্বারা কোনো কাজকর্ম যারা করেন, তারা কিন্তু এই মাসে সাফল্য অর্জন করতে পারবেন। এই সঙ্গে কুটুম্বদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে, তাদের সাহায্য আপনার উন্নতিকে নির্দেশ করছে। আপনার কথা মধ্যে চমকচক থাকবে, কথা বেঁচে যারা খায়, যারা লেখালেখির কাজকর্ম করেন, যারা হিসাব নিকাশের কাজকর্ম করেন, যারা ব্যাংকে চাকরি করেন, তাদের জন্য আজকের দিনটি খুব ভালো, মানে এই মাসটি খুব ভালো। চতুর্থ ভাবের অধিপতি রবিদেব বা সূর্যদেব, তিনি অবস্থান করছেন চতুর্থভাবেই এবং আগামী 17ই সেপ্টেম্বরের পর থেকে তিনি পঞ্চমতমভাবে অবস্থান করবেন। এই দুটি গোচরই কিন্তু খুব শুভ। এর ফলে আপনাদের গৃহ সুবৃদ্ধি হবে, ঘরের মধ্যে সুখ শান্তি থাকবে এবং আপনার উচ্চশিক্ষা যোগ রয়েছে। 2 চাকার গাড়ি, 4 চাকার কোনো যানবাহন যদি কিনতে চান, 17ই সেপ্টেম্বরের পর থেকে ভালো সময় আসছে। 2 চাকার গাড়ি বা 4 চাকার কোনো যানবাহন যদি কিনতে চান, 17ই সেপ্টেম্বরের পরে কেনার চেষ্টা করবেন, ভালো সময় আসছে। এছাড়া যদি গৃহ বা বাড়ি কিনতে চান বা ফ্ল্যাট বাড়ি যদি কিনতে চান, 17ই সেপ্টেম্বরের পর থেকে কেনাকাটার জন্য ভালো। এই মাসে আপনার বাবাকে নিয়ে একটু ঝামেলায় পড়তে পারে, হয়তো বাবা অসুস্থ হলো বা বাবা সঙ্গে বনিবনার একটা অভাবও দেখতে পাওয়া যাচ্ছে। তবে এই মাসে আবার দেখতে পাওয়া যাচ্ছে আপনার ঘরের মধ্যে একটা কলহ বা ঘরে পারিবারিক একটা সমস্যা বা পরিবার কেন্দ্রিক কোনো ঝঞ্ঝামেলা আপনাকে ফেস করতে হবে, এটাও দেখতে পাওয়া যাচ্ছে। কোনো সমস্যার সম্মুখীন হলে জ্যোতিষী বন্ধুর সঙ্গে যোগাযোগ করবেন, সে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন বা অন্য কোনো জ্যোতিষীর সঙ্গে যোগাযোগ করতে পারেন। দ্বিতীয়ভাবে মঙ্গল অবস্থান করছে। এই মঙ্গল হচ্ছে আপনাদের একদিকে সপ্তম অর্থাৎ বিবাহ ভাবের অধিপতি,
আবার একদিকে দ্বাদশতম ভাবে অর্থাৎ ব্যয় বিদেশ যাত্রার অধিপতি তিনি দ্বিতীয়ভাবে অবস্থান করছেন। এর ফলে বৈদেশিক যোগাযোগ আসবে, ঘর থেকে দূরে যারা কর্মসূত্রে রয়েছেন সেখানে উন্নতি হওয়া, এমনকি সেখানে প্রতিষ্ঠা প্রাপ্তির জন্য সময়টা ভালো, এবং কি যারা ঘর থেকে দূরে যা যেতে চাইছেন কোনো কর্মসূত্রে তারাও যেতে পারেন, সেখানে আপনি সাফল্য অর্জন করতে পারবেন। এবারে একটা কথা হচ্ছে কিনা যে এই সপ্তমপতি এই যে রাশির জন্য মঙ্গলদেব, তাই এই মাসে দাম্পত্য সুখ বৃদ্ধি হবে, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো থাকবে, বা আপনার লাইফ পার্টনারের সাহায্যে আপনার কোনো উন্নতি হওয়াকে নির্দেশ করছে। যারা ব্যবসা করছেন ব্যবসায় উন্নতি হওয়া, ব্যবসায় প্রচুর পরিমাণে টাকা মুনাফা লাভ হওয়া কি নির্দেশ করছে এই মাসে। তবে লাইফ পার্টনারের মতামতকে গুরুত্ব দিলে আরও বেশি সাকসেস আপনি পাবেন, ব্যবসা হোক বা কর্মজীবন হোক। তো যৌথ বিজনেসের জন্য এই মাসটা কিন্তু খুব একটা ভালো নয়। অষ্টমপতি এবং একাদশতম ভাবের অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি গ্রহ, তিনি অবস্থান করছেন রাশি সাপেক্ষে তৃতীয়ভাবে শত্রুঙ্গী হয়ে। এর ফলে কমিউনিকেশন স্কিল বৃদ্ধি হবে। যারা ঘুরে ঘুরে ব্যবসা করছেন, সেলসম্যানের কাজকর্ম করেন, যারা মিষ্টি দোকানের কাজকর্ম করেন, যারা হচ্ছে কাপড় দোকানে ব্যবসা করছেন, মুদিখানার ব্যবসা করেন, দর্শকরা ভাণ্ডারের ব্যবসা করেন, সোনা গয়না গহরত্নের ব্যবসা করছেন, তাদের জন্য এই পুরো মাসটাই কিন্তু ভালো। সেই সঙ্গে আপনার দাদা বা দিদি থাকলে তার সাহায্যে আপনার উন্নতি হওয়া, তার সাহায্যে আপনার কোনো ভালো এক্সপেক্ট জীবনে পাবেন এই মাসে। বন্ধু বান্ধবের কাছ থেকেও হেল্প পাবেন, সমাজে আপনার পরিচিতি বাড়বে, ফ্রেন্ড সার্কেল বৃদ্ধি পাবে। এটা খুব ভালো বা সুন্দর সুযোগ আসছে আপনার জীবনে এই মাসে। সেই সঙ্গে অষ্টমপতি হয়ে তৃতীয়ভাবে থাকার জন্য যারা গ্রুপ জিনিস নিয়ে চর্চা করেন, গোয়েন্দাভাবে কাজকর্ম করেন, অ্যাস্ট্রোনমি নিয়ে পড়াশোনা করেন, প্রত্নতাত্ত্বিক বা ইতিহাস নিয়ে কোনো গবেষণা করছেন, পিএইচডি নিয়ে পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রেও এই মাসটি কিন্তু খুব ভালো মাস। দশমভাবে রাহু রয়েছে, দশমভাবে রাহু থাকার জন্য এই মাসে যারা ট্রান্সফার নিতে চাইছেন তারা ট্রান্সফারের সুযোগগুলো পেয়ে যাবে, অর্থাৎ বদলির চাকরি যারা করেন তাদের ক্ষেত্রে এই মাসটি খুব ভালো মাস। এছাড়া কর্ম কোনোভাবে কোনো পরিবর্তন করতে চাইলে এই মাসে চেষ্টা করুন, কর্ম পরিবর্তনের যোগ আছে। দশমপতি এবং একাদশতম ভাবের অধিপতি গ্রহ হচ্ছে শনিদেব, নবমপতি এবং দশমপতি গ্রহ হচ্ছে শনিদেব। তাই শনিদেব হচ্ছে বৃষ রাশি বা লগ্নের জন্য একটা রাজযোগকারী গ্রহ। তিনি একাদশতমভাবে অবস্থান করার জন্য যারা গাড়ি বিজনেস করেন, 4 চাকার গাড়ি, 10 চাকার লরি, এসব মাল বহনকারী যে সকল গাড়িগুলো রয়েছে সেই গাড়ি যারা বিজনেস করেন, বা যারা মোটর মেকানিকের কাজকর্ম করেন, যাদের কোনো রকমভাবে বাইকের শোরুম রয়েছে বা গাড়ির শোরুম রয়েছে, তাদের জন্য বলবো পুরো মাসটাই কিন্তু ভালো, তারা সেখানে উন্নতি লাভ করবেন। কর্মজীবনের চাপ থাকবে, কর্মজীবনের চাপ থাকলেও সেখান থেকে সাকসেস ধীরে ধীরে পাবেন আপনারা এই মাসে। তবে একটা কথা মনে রাখবেন যে জন্মছক বা তৃতীয়স্থ যেটা আপনার বাড়িতে রয়েছে এটা খুব গুরুত্বপূর্ণ। ওখানে দেখতে হবে আপনার লগ্ন সাপেক্ষে শুভ গ্রহগুলো কেন্দ্রকোণে বসছে কিনা, ডিগ্রি করতে হবে কতখানি বলাবল পেয়েছে, নবাংশ তার দশমাংশ তার, এইগুলো দেখে একটা পুঙ্খানুপুঙ্খ তথ্য বলে দেওয়া যায় যে বর্তমান সময় কেমন কাটবে, আগামী দিনগুলো আপনার কেমন কাটবে, বর্তমান সময় আপনি কী কী সমস্যার উপর দিয়ে যাচ্ছেন, কী কী করলে এই সমস্যা থেকে দ্রুত বেরিয়ে আসতে পারবেন তা বলে দেওয়া যায় জন্মছক বা ঠিকদৃষ্টি বিশ্লেষণ করে। তাই অতি অবশ্যই আপনারা আপনার জন্মছক বা ঠিকদৃষ্টিকে বিশ্লেষণ করাবেন। আপনারা যদি আমাকে জন্মছক শেয়ার করেছেন তাহলে মোবাইল নাম্বার তোমার রয়েছে, এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। যদিও সুস্থ ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।